সোমালিয়ান জলদস্যুর কবল থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আবদুল্লাহ 23 নাবিক নিয়ে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমানায় পৌঁছেছে। তবে জাহাজটি কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করতে আরও 2 দিন সময় লাগতে পারে। জাহাজের মালিক পক্ষ কবির গ্রুপের মিডিয়া ফোকাল পারসন মিজানুল ইসলাম শনিবার 11 মে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৃহস্পতিবার বঙ্গোপসাগরের জলসীমানায় পৌঁছেছে এমভি আবদুল্লাহ। 23 মে বিকাল নাগাদ আবদুল্লাহ কুতুবদিয়া পৌঁছাতে পারে বলে তিনি জানান। সেখানে কিছু পণ্য খালাস করতে হবে, এতে 2 দিন সময় লাগতে পারে। তারপর চট্টগ্রাম বন্দরে আসবে। চট্টগ্রাম বন্দরে বাকি পণ্য খালাস করা হবে। এমভি আবদুল্লাহ কুতুবদিয়ায় পৌঁছানোর পর নাবিকরা জাহাজে করে চট্টগ্রামে পৌঁছাবে নাকি আগে জাহাজ থেকে নেমে চট্টগ্রাম যাবেন, সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি বলে জানান মিজানুল ইসলাম। জাহাজের মালিক পক্ষ এর আগে জানিয়েছিল এমভি আবদুল্লাহ দেশে পৌঁছাতে পারে 12 মে। জাহাজে 56,000 মেট্রিক টন পাথর রয়েছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিটাইম ট্রাফিকের ওয়েবসাইটের তথ্য মতে বৃহস্পতিবার রাতে এমভি আবদুল্লাহ শ্রীলঙ্কার কাছেই বঙ্গোপসাগরে অবস্থান করছিল। ভারতের পূর্ব উপকূলে জাহাজের অবস্থান দেখানো হয় মেরিটাইম ট্রাফিকের ওয়েব ম্যাপে। 12 মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূল থেকে 600 নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। অস্ত্রের মুখে জাহাজ ও এর 23 নাবিককে জিম্মি করা হয়। এর 33 দিন পর গত 13 এপ্রিল জলদস্যুরা জাহাজটি ছেড়ে চলে যায়। এরপর দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয় এটি।